প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি প্রতিদিন 2 ঘন্টা মোবাইল ফোন ইউজ করেন, তাহলে আজকের ভিডিওটি আপনাকে অবশ্যই দেখা উচিত। কেননা আপনি যদি প্রতিদিন 2 ঘন্টা বা তারও বেশি সময়, লম্বা সময় ধরে মোবাইল ফোন ইউজ করেন, তাহলে আপনার মোবাইলের যে ব্রাইটনেস আছে সেটা কিন্তু আপনার চোখের ক্ষতি করতে পারে। তো আজকে দেখাবো আপনাকে কিভাবে আপনার মোবাইলে কিছু সেটিংস অন করে সেইটা ব্রাইটনেস কন্ট্রোল করতে পারেন। চোখের অনেকটা রক্ষা করবে এবং আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। অর্থাৎ আপনি যদি মোবাইল ফোন ইউজ করেন, তাহলে দিনে দিনে আপনি লক্ষ্য করে দেখবেন চোখের বড় ধরনের একটা ক্ষতি করতেছে। অর্থাৎ আপনি কিছুটা গোলাগুলা দেখতে পারেন বা আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার চোখের ক্ষতি হচ্ছে। তো এরকম মোবাইলে কিছু সেটিংস অ্যাড করে দেওয়া হয়েছে বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে, যেগুলো অন করার মাধ্যমে আপনি যদি লং টাইম মোবাইল ফোন ইউজ করেন, তাহলে কিন্তু চোখের কোনো ক্ষতি হবে না। এরকম দরকারি বা প্রয়োজনীয় জিনিসটা অবশ্যই আপনাকে দেখতে হবে যদি আপনি মোবাইল ফোন ইউজ করেন। তো কিভাবে এই সেটিংসগুলো অন করবেন আপনার নিজের নিরাপত্তার জন্য, সেটি এখন দেখাবো। তো চলুন শুরু করা যায়। প্রিয় দর্শক, আপনি আপনার চোখের নিরাপত্তার জন্য মোবাইলে এমন একটি সেটিংস আছে যেটা এখন আপনাদেরকে অন করে দেখাবো। এর জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের একটু নিচের দিকে স্লাইড করবেন। করার পরে এইরকমভাবে আপনি একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনি এখানে একটা স্ক্যান দেখতে পাচ্ছেন, তারপরে এইখানে একটা স্ক্যান দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আই কমফোর্ট নামে একটি অপশন আছে। তো এই অপশনটি আপনাকে মূলত চালু করতে হবে। যদি এইখানে না পান, তাহলে এইখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এইখানে আপনি ট্যাপ করবেন। তারপর এইরকমভাবে আরও নতুন ফিচার পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যদি এখানে না পান, তাহলে এখানে যদি পান, তাহলে এভাবে এরকমভাবে ধরে রাখবেন, তারপর টান দিয়ে এখানে নিচে নিয়ে আসবেন। অথবা আপনি প্লাস বাটন পেয়ে যাবেন, সেইখান থেকেও আপনি অ্যাড করতে পারবেন। যদি এখানেও আপনার ভাবে এরকমভাবে সেটিংস না থাকে, তাহলে এখানে থ্রি লাইন দেখতে পাচ্ছেন, সেখানে আপনি ট্যাপ করবেন। তো এখানে থ্রি ডটে ট্যাপ করার পরে এখানে এডিট বাটন অপশনে ট্যাপ করবেন, তারপরে কিন্তু এইরকমভাবে পেজটি পেয়ে যাবেন। তো আপনি এই যেই কাজটা করবেন, এইখান থেকে আপনার যে আই কমফোর্ট শোট আছে সেটা আপনি চালু করে দিবেন। দেওয়ার পরে আপনার মোবাইলের যে ব্রাইটনেসটা সেটা কিন্তু অটোমেটিকলি আপনার যে আইস কমফোর্ট, অর্থাৎ আপনার চোখকে নিরাপত্তা দেওয়ার জন্য এরকমভাবে একটি নর্মাল ব্রাইটনেস চলে আসবে। তারপর প্রিয় দর্শক, আপনি যদি এইখানেও আপনার এই সেটিংসটা না থাকে, যদি আপনার মোবাইলের সেটিংসটা না থাকে, তাহলে আপনি যে কাজটা করবেন, এইখান থেকে আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যাবেন। তারপরে এখানে লিখবেন আই কমফোর্ট। লেখার পরে আপনি সার্চিং দিবেন। দেওয়ার পরে এইরকমভাবে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশনটা আপনি একটু ভালো করে দেখে নেন, এরকম লোগোটা দেখে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এখানে যে ওপেন অপশনটা আছে সেইখানে আপনি ট্যাপ করে দিবেন। তারপর টেম্পোরারিভাবে আপনার কাছে কিছু পারমিশন চাইতে পারে, সেগুলো আপনি দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি গ্রোয়াটিতে প্রবেশ করবেন। তারপর এখানে দেখতেই পাচ্ছেন আপনি যে পাওয়ার একটা অপশন আছে, সেটা আপনি অন করে দিবেন। তারপর যদি আপনার মোবাইলে এইরকমভাবে প্রবেশ করে, তাহলে এইখান থেকে আপনার সেটিংস থেকে এইটা অন করে দিবেন। তারপর এখান থেকে যখন আপনি অন করে দিবেন পাওয়ার বাটনটি, তখন এইরকমভাবে চলে আসবে। তো এই অপশনটা মূলত আপনার অফ থাকবে। অফ থাকলে ব্রাইটনেসটা দেখতেই পাচ্ছেন কীরকম চোখের সাথে যায় না, অর্থাৎ চোখে এই ব্রাইটনেসটা কিন্তু আটকায়। তো এখান থেকে আপনি এইটা অন করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি ব্রাইটনেস কমানো আছে অপশন, বাড়ানো আছে। এখান থেকে আপনি আপনার চোখের জন্য যতটুকু আপনার জন্য যতটুকু সুইটেবল, এইটুকু আপনি এখান থেকে দিয়ে নেবেন। তাহলে কিন্তু আপনার খুব সহজেই এইরকম যে মোবাইলের পাওয়ার আছে সেইটা থেকে কিন্তু আপনার চোখকে রক্ষা করতে পারবেন। তারপরে আমি সাজেস্ট করব এরকমভাবে নোটিফিকেশনটা টান দিবেন। দেওয়ার পরে এখানে যে আরেকটা আপনি অপশন দেখতে পাচ্ছেন ডার্ক মোড, আপনার রাত্রের বেলা ইচ্ছা করলে এই ডার্কনেস মোড যে অপশনটি আছে সেইটি চালু করে রাখতে পারেন। তাহলে কিন্তু আপনার চোখের জন্য আরও এরকমভাবে সুন্দর একটা ব্রাইটনেস দিবে, যেটা আপনার চোখের জন্য অত্যন্ত ভালো, যেটা আপনার চোখকে ক্ষতি করবে না। আশা করি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাকে কিছু শেখাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।